আসসালামু আলাইকুম। কালকে আপনাদেরকে আমি একটা আপডেট দিয়েছিলাম প্রিন্টের ব্যাপারে। তো যাদেরটা প্রিন্ট হয় নাই অনেকের প্রিন্ট হচ্ছে, মানে আমাকে তথ্য দিচ্ছে, তো আমি এর ভিত্তিতে ভিডিও বানিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমি বলতে চাই আপনাদেরকে যে অনেকেই পাসপোর্ট কিন্তু অলরেডি পাইতেছে, ঠিক আছে? তো এইটা কিন্তু সত্য, এটা কিন্তু মিথ্যা নয়। তো এই পাসপোর্টটা কিন্তু আমি নিজেও যে ডেলিভারি আনছি, আমারটা তো হয়তো 15-20 দিন হয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু প্রতিনিয়ত পাসপোর্ট মানুষ ডেলিভারি পাচ্ছে। তো এটার প্রমাণ সহকারে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো একটা ভাই কিন্তু অলরেডি পাসপোর্ট পাইছে উনি, তো উনি আমাকে একটা ভিডিও ক্লিপে উনি আমাকে কিছু বার্তা দিয়েছে, বুঝছেন? তো দেখেন, উনি কিন্তু অলরেডি পাসপোর্ট পেয়েছে, তো ওনার হাতে দেখেন পাসপোর্টটা। তো আমি আপনাদের সুবিধা স্বার্থে ওনার পুরাটা ভিডিও আমি আমার ভিডিও শেষে দিয়ে রাখবো, আপনারা চাইলে শুনতে পারবেন যে কত নম্বর সিরিয়াল বা কত মাস লাগছে ওনার পাসপোর্টটা পেতে, বা কিভাবে পেলো, বা কত ভোগান্তি ওনার গেল। সবকিছু মিলে আমি বিস্তারিত ওনার মুখ থেকে আপনাদেরকে কিছু কথা শোনাবো। এর আগে আমি বলতে চাই আপনাদেরকে, আপনারা যারা একদম ধৈর্য হারা হয়ে গেছেন তাদেরকে বলবো যে ধৈর্য হারার কোনো প্রয়োজন নেই ভাই। পাবেন, একটু অপেক্ষা করতে হবে। অনেক ভাই আছে এমন কি জানেন, 6 মাস আছে তার পাসপোর্টের মেয়াদ বা ভিসার মেয়াদ, সে এখনো পাসপোর্টের জন্য কান্নাকাটি শুরু করে দিচ্ছে, দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে। আসলে এটা হচ্ছে গুজবে কান, মানে গুজবে কথা, মানুষের বিভিন্ন নিউজ আর গুজবে কান দিয়ে মানে এক ধরনের হয়রানি নিজেকে নিজে স্বীকার করতেছে। আসলে কিন্তু হয়রানির প্রয়োজন তার ছিল না। যার 6 মাস আছে, 5 মাস আছে, তারা কোনো টেনশন করার প্রয়োজন নাই। আবেদন করছেন, অনলাইনে সিরিয়াল নাম্বার বের হয়েছে, আর কোনো টেনশনের কারণ নাই। দেখবেন নিশ্চয়ই আপনার পাসপোর্ট অলরেডি বের হয়ে গেছে, অনায়াসে বের হয়ে গেছে, কোনো কিছু করার দরকার নেই। আপনি দেখবেন অনায়াসে পাসপোর্ট বের হয়ে গেছে। তো অযথা হাও দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন নাই। যেহেতু এর মধ্যে আমাদের স্পষ্ট ঘোষণা এসে গেছে, তা আপনারা অযথা ঘোরাঘুরি কেন করবেন? তো আর কথা বলবো না। তো ভাইয়ার মুখ থেকে কিছু কথা আপনারা শোনেন, যেহেতু আপনাদের জানার খুবই ইচ্ছা, শোনার খুবই ইচ্ছা, পাসপোর্ট নিয়ে খুব আগ্রহ, তাই আমি আপনাদেরকে আপনাদের সুবিধার স্বার্থে ওই ভাইটাকে বললাম যে আমাকে একটা ভিডিও করে পাঠান, আমি মানুষকে দেখাতে চাই যে আসলে কি পাচ্ছে কিনা পাসপোর্ট। তো ভাইয়ের মুখ থেকে কিছু কথা শোনেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমি অনেক খুশি। দীর্ঘ দীর্ঘ 8 মাস, 7 থেকে 8 মাস পর আমি আমার সোনার হরিণটা হাতে পেয়েছি। বিশেষ করে বিদেশে যেটা ছাড়া অচল। বর্তমানে মালয়েশিয়াতে এমআরপি বলেন আর যে কোনো পাসপোর্ট বলেন, বর্তমানে অনেক সমস্যা। অনেকে রিনিউ হচ্ছে না, অনেকে দেরি হচ্ছে। তো ইনশাল্লাহ আমি দীর্ঘ 7 থেকে সাড়ে 7 মাস পর আজকে আমি পাসপোর্ট হাতে পেলাম পোস্ট লাজির মাধ্যমে। তো যারা একটু সমস্যায় আছেন, বিদায় আছেন, তারা কোনো টেনশন করবেন না, ইনশাল্লাহ সবাই পাসপোর্ট হাতে পাবেন। আর আমিও যেহেতু পেয়েছি, আমি তাহলে বিশ্বাস করবেন না, এইটা আমার পাসপোর্ট। এটা হচ্ছে সিরিয়াল, আপনি দেখতে পাবেন 1191-686 সিরিয়াল নাম্বার। আর এইটা আমার বর্তমান পাসপোর্টটা আমি হাতে পেয়েছি। তো আলহামদুলিল্লাহ, আমি আজকে অনেক খুশি। আমার পাসপোর্টটা যখন আসতে দেরি হচ্ছিলো, অনেক সিরিয়াল নাম্বার দেওয়ার পর প্রায় 3 মাস 4 মাস হলো, যখন আমার কাগজ মালয়েশিয়া হাই কমিশনে আসছে, তখন আমি খুব টেনশনে পড়ে গেছিলাম। বাট এক সময় টেনশন করতে করতে হঠাৎ করে একদিন দেখি আমার পাসপোর্ট মালয়েশিয়া হাই কমিশনে চলে আসছে, বাংলাদেশ হাই কমিশন থেকে। তারপরে আমি নভেম্বর মাসের 15 তারিখ দিকে, সম্ভবত 10 থেকে 15 তারিখে এর ভিতরে হবে, আমি মালয়েশিয়া কুয়ালালামপুর পোস্ট লাজু কুডুতে আমি অ্যাপার্টমেন্ট নিই। এবং অ্যাপার্টমেন্ট নেওয়ার পরে যেখানে 7 দিন পরে বারকোড দেওয়ার কথা, সেখানে আমার 7 দিন যায়, 10 দিন যায়, 20 দিন যায়। যখন আমার বারকোড আসছে না, তখন আমি ইউটিউবে সার্চ দিয়ে সোহাগ ভাইয়ের একটা ভিডিও দেখে এবং সোহাগ ভাই থেকে পরামর্শ নিই। তো সোহাগ ভাই আমাকে বলছে, যেহেতু আপনি অ্যাপার্টমেন্ট নিয়েছেন, কয়েকটা দিন ধৈর্য ধরেন, ইনশাল্লাহ বই পেয়ে যান। তো ধৈর্য ধরার 2-3 দিন পরে আমি আমার ফোন নাম্বার পেয়ে যাই, এবং সাথে সাথে আমি সোহাগ ভাইকে নক দিই। এবং সোহাগ ভাই আমাকে বলে যে ইনশাল্লাহ আপনি পাইছেন, আমি খুশি হয়েছি। তো তারপরে আজকে 7 দিন পর পোস্ট 7 দিন পর আমি পোস্ট লাইতে আসি, আমার পাসপোর্টটা আমি সংগ্রহ করলাম। যাক, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আর যারা যারা বর্তমানে অনেক টেনশনে আছেন, টেনশন করার কিছু নাই। ইনশাল্লাহ মালয়েশিয়া
বর্তমানে পাসপোর্টের এমআরপি পাসপোর্ট যেটা সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। আমি এমআরপি পাসপোর্ট পেয়েছি, বিশ্বাস না দেখেন এটা আমার